তারুণ্যের বুদ্ধিভিত্তিক বীজতলা সাইদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আজকের এই বহুমাত্রিক বক্তৃতার আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান। সেই সাথে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের প্রতি, যাদের জ্ঞান গর্ব আলোচনায় আমরা সমৃদ্ধ হব, যাদের চিন্তার উত্তাল স্পর্শে আমরা আলোকিত এবং প্রজ্জ্বল হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার স্বাগত বক্তব্যের শুরুতে তাদের দোয়া করছি যাদের অনুপম আত্মত্যাগের বিনিময়ে আমরা এক অভূতপূর্ব বাংলাদেশে দেখা পেয়েছি। আমরা সত্যিকারের স্বাধীনতা অনুভব করছি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মুক্ত মনে স্বাধীন চিত্তে মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি 2013 সালে সেই 5 মে ভয়াল কালো রাতে শাহবাগীদের পরচনায় রাষ্ট্রযন্ত্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই সকল শহীদদেরও স্মরণ করতে চাই এবং তাদের জন্য দোয়া করছি যাদের শাহাদাতের নাজরানা আজও আমাদেরকে স্বপ্নের জাগরণে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, যাদের অন্তিম ত্যাগ আজও আমাদের ঘুমন্ত চেতনার দুয়ারে প্রতিনিয়ত করা নাড়ে। আরও সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ইসলাম, বাঙালিয়ানা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিটি লড়াই সংগ্রামে যাদের আত্মত্যাগে আমরা আজকে এক বাংলাদেশ পেয়েছি, আমাদের আত্মপরিচয় পেয়েছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের শাহাদাকে কবুল করুন, তাদের এই নাজরানাকে, তাদের কবরকে নূরান্বিত করুন, রহমতের পাকশেষে শীতল রাখুন। প্রিয় উপস্থিতি, 1926 সালে যখন আমরা খেলাফত হারিয়ে ফেলি, তারপর থেকে পৃথিবীর খেলাফত পুনরুদ্ধারে নানা চেষ্টা নানা জায়গা থেকে উদ্ভাবিত হয়। কেউ মনে করছেন সরাসরি জিহাদের মাধ্যমে খেলাফত কায়েম করবেন, কেউ মনে করছেন প্রচলিত পন্থায় গিয়ে কিংবা গণতন্ত্র প্রক্রিয়ায় কিংবা যে কোনো সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম পরিবর্তনের মাধ্যমে, আবার কেউ কিংবা বিচিত্রের মাঝে ঐক্যের সুর খুঁজতে গিয়েছেন। এখন আমরা যেটা মনে করছি যে প্রশ্নটা হচ্ছে, সবার স্বপ্ন যদি এক হয় তাহলে স্বপ্নে এত স্বরূপ কেন? সবার পথ যদি এক হয় তাহলে পদ্ধতি এত বেশি কেন? কিংবা সবার লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য যদি দিন শেষে একই স্রোতে মিলিত হয় তাহলে সবার মধ্যে চিন্তার এত বৈপরীত্য কেন? কিংবা এত বিভাজন তৈরি হলো কেন আমাদের মধ্যে? ঠিক এই প্রশ্নটার উত্তর জানতে আমরা আজ এই মঞ্চে আলাপ তুলছি সাইদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমাদের সাইদিয়া ছাত্র কাফেলা সম্পর্কে কিছু কথা বলি। আমাদের কাফেলা তারুণ্যের উদ্গীরণের একটি উৎসব। আমরা তারুণ্যদের মাঝে বুদ্ধিভিত্তিক চিন্তাকে এবং সৃজনশীলতাকে ছড়িয়ে দিতে চাই, প্রসার করতে চাই। আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের মধ্যে একটা সংকট আছে যে আমরা যখন সংকট মোকাবেলা করতে চাই বা সংকট মোকাবেলা করতে যাই তো অনেক কিছু করতে চাই, অনেক কিছু হতে চাই, বাকি কেউ বুদ্ধিভিত্তিক হতে চায় না, কেউ গবেষক হতে চায় না, অগাধ স্টাডি করব, একটা বিষয় নিয়ে গভীর চিন্তা বিবেচনা করব, আমরা তা হতে চাই না। আমরা প্রচুর বইপত্র পড়ি, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমাদের বই পড়াগুলো কেমন যেন এন্টারটেনমেন্টের জন্য হয়ে গেল, সাময়িক বিনোদনের জন্য হয়ে গেল? যে বই আমাদের আন্দোলিত করে, যে বই আমাদেরকে জ্ঞান গর্বভাবে সমৃদ্ধ করে, সে বই আমরা পড়তে চাই না। সে বই আমাদের কাছে রসকসহীন কাঠখোট্টা মনে হয়। প্রিয় উপস্থিতি, আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে যাচ্ছি যার চিন্তা হবে আলিমিয়া নদবীর মতো।